হেভি হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধুলো ধুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর দেখে এলাম পক্ষীরাজের ডিম সিনেমাটা। কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা সৌকর্য ঘোষাল ডিরেক্ট করেছেন এবং এই সিনেমাটা একটা আদ্যপ্রান্ত বাচ্চাদের সিনেমা। ইয়েস, এটা যারা ওই 13-14 বছরের নিচে যে বয়সী বাচ্চারা যারা রয়েছে তাদের এই সিনেমাটা কিন্তু খুব মানে ভালো রকম মন জয় করতে পারবে। আমি পরপর অনেকগুলো বাংলা সিনেমা দেখছি 2025-এ, এবং আমি এইটুকু বলতে পারি অন্যান্য বছরের তুলনায় এই বছরটা কিন্তু খুব ভালো যাচ্ছে বাংলা সিনেমা। তো কোয়ালিটি কন্টেন্ট আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে, বাংলা থেকে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় পক্ষীরাজের ডিম সিনেমাটাও বেশ ভালো একটা সিনেমা হয়েছে। এর গল্পের ব্যাপারে যদি একটা ছোট্ট করে, এখানে দেখানো হচ্ছে একটি গ্রাম মানিকগঞ্জ, সেখানে মানে আর কি একটি ছেলে, তার নাম হচ্ছে ঘোটন। সে একেবারে অঙ্কে গোল্লা, তার দ্বারা অঙ্ক হয় না এবং সে ফেল করেছে, তাই জন্য সে তার স্কুলের টিচার। সে এখানে রোলটা প্লে করছে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং সে একজন বিজ্ঞানীও। তো তার কাছে সে অঙ্ক শিখতে চাইছে, বাট সে তাকে রিজেক্ট করে দেয়। তাই জন্য সেই ওই গ্রামেরই একটা জঙ্গলে একটি মন্দির আছে আর কি, পুরাণ কথা, ওই মন্দিরের কথা এখানে উল্লেখ করা হয়েছে সিনেমার মধ্যে। ওই মন্দিরের মধ্যে ইউএফও দেখা যায়। তো ওই মন্দিরে আরেকটা সেই ছেলেটি, ঘোতন ছেলেটি, সেই মন্দির থেকে একটি অদ্ভুত রকমের দেখতে পাথর পায়, মানে অনেকটা ডিমের মতনই দেখতে। তো সেই পাথরটা সেটার বিজ্ঞানী শিক্ষকের কাছে নিয়ে যায় ঘুষ হিসাবে, যাতে তাকে সে অঙ্ক শেখায়। তো এই হচ্ছে গল্প, একটা সিম্পল, একটা খুব সুন্দর মিষ্টি গল্প, ঠিক আছে। তো এই সিনেমার যদি পজিটিভ দিক নেগেটিভ দিকের কথায় আমি আসি, আমি প্রথমেই বলে দিলাম এই সিনেমাটা আদ্যপ্রান্ত একটা বাচ্চাদের সিনেমা। তা বলে এই নয় যে ম্যাচিওর যারা অডিয়েন্স হয়েছে তাদের পছন্দ হবে না, তাদেরও কিন্তু পছন্দ হবে। কারণ এই সিনেমাটা দেখার সময় আপনারা সেই শৈশবে ফিরে যাবেন এবং সেই নস্টালজিক ফিল করবেন। অনেক সৌকর্য ঘোষালের একটা নিজস্ব স্টাইল রয়েছে সিনেমাটার মধ্যে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। কারণ তার আগের যে সিনেমাগুলো, যেমন রেনবো জেলি, ভূতপরি, সেই সিনেমাগুলো মতনই এখানেও কিন্তু একটা স্টাইল রয়েছে। এবং এই যে একটা বাচ্চাদের মধ্যে ওই যে একটা আমরা দেখি না, মানে বেশিরভাগ সিনেমায় কি দেখা যায়, বাচ্চা মানেই মানে কিছু মানে খুব পাকা পাকা কথা বলছে, হেভি মানে সব জানতে, এরকম একটা ব্যাপার, মানে খুব বাজেভাবে পোর্ট্রে করা হয় অনেক সিনেমাতেই, যেটা অ্যাকচুয়ালি বাচ্চারা হয় না। বাট এখানে জেনুইনলি বাচ্চাদের যেন মাইন্ডসেট হয়, এখানে সৌকর্য ঘোষাল খুব ভালোভাবে ফুটিয়েছে। এবং এখানে ঘোটন এবং একটি মেয়ে, সেই মেয়েটির সাথে এখানে যে কেমিস্ট্রি দেখানো হয়েছে, মানে সেটা কিন্তু কোনো রকম, আমি আবারও বলছি, সেটা কখনো প্রাপ্তবয়স্ক বা একটা ম্যাচিওর গ্লাস দিয়ে দেখাচ্ছে না, সেই পার্সপেক্টিভে ডেফিনেটলি দেখানি, খুব ইনোসেন্সিভ ওয়েতে দেখিয়েছে। সেটা দেখতে খুব প্রমিনেন্ট লাগছে এবং খুব ভালো লেগেছে, মানে খুব মিষ্টি। তো পজিটিভ দিক বলি, পারফরমেন্স এখানে অনির্বাণ ভট্টাচার্য থেকে আরম্ভ করে মানে বাচ্চা দুটোর পারফরমেন্স, আরও পার্শ্ববর্তী যারা চরিত্রে অভিনয় করেছেন তাদের পারফরমেন্স, সবার পারফরমেন্স এখানে খুবই ভালো। এবং ডায়লগগুলো যেভাবে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায়, কমিক টাইমিং সেটা খুব ভালো রয়েছে। এবং অনির্বাণ ভট্টাচার্যর যে রোলটা আর কি, এরকম রোল তো অনির্বাণ ভট্টাচার্য খুব একটা করেনি, তাই জন্য অনির্বাণ ভট্টাচার্যর যে রোলটা সেটা আমার খুব পছন্দ হয়েছে। সেই ক্যারেক্টারটা আমার কাছে খুব এনগেজিং লেগেছে, খুব ভালো লেগেছে, খুব আর কি অনেক জায়গায় হাসির সিন রয়েছে, সেইগুলো দেখে বেশ মজা লাগে। এবার আসি হচ্ছে থার্ড পজিটিভ দিকের কথা বলবো, সেটা হচ্ছে এই সিনেমার স্ক্রিপ্ট। সেকেন্ড হাফটা কিন্তু খুব ভালো, খুবই ভালো। এন্ডিংটা স্পেশালি আপনাকে মন ছুঁয়ে যাবে, খুব ইমোশনাল করে দেবে, যেটা রক্তরহস্যতেও কাইন্ড অফ ছিল। রক্তরহস্য যদিও বা সিনেমা হিসেবে আমার খুব একটা ভালো লাগে না, বাট এন্ডিংটা খুব ভালো ছিল। পক্ষীরাজের ডিমে কিন্তু এন্ডিংটাও খুব সুন্দর, দেখে সত্যি এই সিনেমার এন্ডিংটা মন ভরে যায়। এবার আমি এই সিনেমার নেগেটিভ দিকে কথা বলি। আমার কাছে খুব ছোট্ট দুটো নেগেটিভ দিক রয়েছে। একটা নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার ফার্স্ট হাফটা একটু কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এত জিনিস ডিটেলে দেখাতে গিয়ে খুব রিপিটেটেড হয়ে গেছে, যেটা আমার মনে হয় হালকা আমার কাছে একটা দুর্বল বলে মনে হয়েছে সিনেমার মধ্যে। আর দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে এখানে কিছু জায়গায় কমিকটা জায়গায় জোর করে রাখা হয়েছে, কিছু জায়গায়, সব জায়গায় নয়, দু একটা জায়গায় জোর করে রাখা হয়েছে। তো এই ছিল আমার রিভিউ পক্ষীরাজের ডিম সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা বাচ্চাদের খুবই ভালো লাগবে, বিশেষ করে আমি যেটা বললাম 14-15 বছরের নিচে যেসব বাচ্চারা রয়েছে তাদের খুব ভালো লাগবে। বড়রাও এনজয় করবে ছবিটা দেখার সময়, মানে শৈশবের কথা ফিরে যাবে, সময় ফিরে গিয়ে কিন্তু আপনি পুরো মানে মনে করবেন এবং এই ঘোতনের ক্যারেক্টারের সাথে খুব কিন্তু রিলেট করতে পারবেন নিজেদেরকে, এটা আমি বলতে পারি, যেটা আমি করতে পেরেছি। খুব কানেকশন রয়েছে এবং সিনেমাটার দেখাকালীন মানে এখনকার বাচ্চারা যারা মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তারাও এই সিনেমাটার সাথে কিন্তু কানেক্ট করতে পারবে।
ব্যাকডেটেড গল্প নয়, কোনো সিনেমাটার সাথে কানেক্টও করা যায়। তো এই সিনেমাটা ওভারঅল একটা ভালো সিনেমা। এই সিনেমাটাকে রেটিং দিতে গেলে আমি দেবো হচ্ছে 10-এর 7.5। এই সিনেমাটা অবশ্যই আপনারা হলে গিয়ে দেখতে পারেন। তো এটা ছিল আমার রিভিউ। আপনারা যদি পক্ষীরাজের ডিম দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে সিনেমাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আরও এরকম রিভিউ পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন, শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে। নেক্সট ভিডিও দেখাবেন। চলো বন্ধুরা, টাটা, টেক কেয়ার।